আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে মোটামুটি সব গুরুত্বপূর্ণ এমসিকিউ, তার সঙ্গে কিছু রিলেটেড ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়েও আলোচনা করা হবে, যেগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি আশা করি খুবই হেল্পফুল হবে। চলো তাহলে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? সঠিক উত্তর শশাঙ্ক। এখানে জেনে রাখো, শশাঙ্ক সপ্তম শতাব্দীতে গৌড় জনপদের অধিপতি ছিলেন এবং তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যা বর্তমানে মুর্শিদাবাদ নামে পরিচিত। তিনি থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। তার মৃত্যুর পর বাংলায় দীর্ঘকাল অরাজকতা চলেছিল, যাকে ইতিহাসে মৎস্য ন্যায় বলা হয়। কোশ্চেন নাম্বার 2, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর গোপাল। এখানে জেনে রাখো, শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অরাজকতা দূর করতে প্রভাবশালী ব্যক্তিবর্গ গোপালকে সিংহাসনে বসান 750 খ্রিস্টাব্দে। এটি ভারতের ইতিহাসে প্রথম সফল জনমত ও গণতান্ত্রিক নির্বাচনের উদাহরণ। পাল রাজারা দীর্ঘ 400 বছর বাংলা শাসন করেছিলেন। কোশ্চেন নম্বর 3, কাকে বিক্রমশীল উপাধি দেওয়া হয়েছিল? সঠিক উত্তর ধর্মপাল। এখানে জেনে রাখো, ধর্মপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মগধে বিখ্যাত বিক্রমশীল মহাবিহার এবং উত্তরবঙ্গে সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নম্বর 4, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সঠিক উত্তর বিজয় সেন। কোশ্চেন নম্বর 5, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে? সঠিক উত্তর বল্লাল সেন। কোশ্চেন নাম্বার 6, বখতিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করেন? সঠিক উত্তর 1204। কোশ্চেন নাম্বার 7, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? সঠিক উত্তর ফখরুদ্দিন মোবারক শাহ। কোশ্চেন নাম্বার 8, কাকে বাংলার আকবর বলা হয়? সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। কোশ্চেন নাম্বার 9, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর 1757 সালের 23 জুন। কোশ্চেন নাম্বার 10, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর সিরাজউদ্দৌলা। কোশ্চেন নাম্বার 11, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? সঠিক উত্তর মীর জাফর। এখানে জেনে রাখো, 1764 সালের বক্সারের যুদ্ধে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু ইংরেজরা যুদ্ধ শুরুর আগেই মীর কাসিমকে পদচ্যুত করে মীর জাফরকে দ্বিতীয়বার নবাবের আসনে বসিয়েছিল। এই যুদ্ধে ইংরেজদের জয়ের ফলে ভারত জুড়ে তাদের রাজনৈতিক আধিপত্য নিশ্চিত হয়। কোশ্চেন নাম্বার 12, বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন? সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস। এখানে জেনে রাখো, 1765 সালে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, যাতে কোম্পানি পায় রাজস্ব আদায়ের ক্ষমতা এবং নবাবের হাতে থাকে শাসনের দায়িত্ব। 1772 সালে ওয়ারেন হেস্টিং এই ব্যবস্থা বিলুপ্ত করে কোম্পানিকে সরাসরি শাসক হিসেবে নিযুক্ত করেন। এর ফলে 76-এর মন্বন্তর পরবর্তী বিশৃঙ্খলা দমনের চেষ্টা করা হয়। কোশ্চেন নাম্বার 13, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? সঠিক উত্তর 1793। এখানে জেনে রাখো, লর্ড কর্নওয়ালিস ভূমি রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে এটি প্রবর্তন করেন। এই ব্যবস্থায় জমিদারদের জমির স্থায়ী মালিকানা দেওয়া হতো, তবে শর্ত ছিল সূর্যাস্ত আইন অনুযায়ী নির্দিষ্ট দিনে রাজস্ব জমা দিতে হবে। এর ফলে বাংলায় এক নতুন অনুগত জমিদার শ্রেণীর সৃষ্টি হয়। কোশ্চেন নম্বর 14, কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? সঠিক উত্তর রাজা রামমোহন রায়। এখানে জেনে রাখো, তিনি প্রথম ভারতীয় হিসাবে সতীদাহ প্রথা বন্ধের জন্য লড়াই করেন এবং 1828 সালে ব্রহ্মসভা করেন। তার চেষ্টায় ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইংরেজি শিক্ষার প্রবেশ ঘটে এবং ধর্মীয় কুসংস্কার দূর করার আন্দোলন শুরু হয়। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। কোশ্চেন নম্বর 15, সতীদাহ প্রথা রদ হয়েছিল কত সালে? সঠিক উত্তর 1829 সালে। এখানে জেনে রাখো, লর্ড উইলিয়াম বেন্টিক 17 নম্বর রেগুলেশন পাশ করে এই অমানবিক প্রথাকে বেআইনি ঘোষণা করেন। কোশ্চেন নাম্বার 16,
বিধবা বিবাহ আইন পাশে কার প্রধান অবদান ছিল? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে জেনে রাখো 1856 সালে লর্ড ডালহৌসির আমলে এই আইনটি পাশ হয়। কোশ্চেন নাম্বার 17, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 18, হিন্দু কলেজ বা বর্তমান প্রেসিডেন্সি বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1817 সালে। কোশ্চেন নাম্বার 19, বঙ্গভঙ্গ কবে কার্যকর করা হয়? সঠিক উত্তর 1905 সালের 16 অক্টোবর। কোশ্চেন নাম্বার 20, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর প্রমথনাথ মিত্র। কোশ্চেন নাম্বার 21, ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়েছিল? সঠিক উত্তর 1908 সালের 11ই আগস্ট। কোশ্চেন নাম্বার 22, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নায়ক কে ছিলেন? সঠিক উত্তর সূর্য সেন। কোশ্চেন নাম্বার 23, রাইটার্স বিল্ডিং অভিযান বা অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর 1930 সালের 8 ডিসেম্বর। কোশ্চেন নাম্বার 24, তেভাগা আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তর 1946 সালে। কোশ্চেন নাম্বার 25, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 26, নীলদর্পণ নাটকের লেখক কে? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। কোশ্চেন নাম্বার 27, ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি ছিল? সঠিক উত্তর বেঙ্গল গ্যাজেট। এখানে জেনে রাখো 1780 সালে জেমস আগাস্টাস হিকি এটি কলকাতা থেকে প্রকাশ করেন। এটি একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ছিল এবং এটিকে হিকির গ্যাজেটও বলা হয়। ব্রিটিশ সরকারের দুর্নীতির সমালোচনা করার কারণে এটি শীঘ্রই বন্ধ করে দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 28, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে জেনে রাখো 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন এবং 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পান। কোশ্চেন নাম্বার 29, যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর বারীন্দ্র কুমার ঘোষ। কোশ্চেন নাম্বার 30, বুড়িবলামের যুদ্ধে কে বীরত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 31, দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর চিত্তরঞ্জন দাস। এখানে জেনে রাখো চিত্তরঞ্জন দাস ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা। তিনি আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের হয়ে লড়াই করে তাকে মুক্ত করেছিলেন। সুভাষচন্দ্র বোস তাকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে মানতেন। তার ত্যাগের জন্য বাঙালি তাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করে। কোশ্চেন নাম্বার 32, ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। এখানে জেনে রাখো 1939 সালে কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে মত পার্থক্যের কারণে ইস্তফা দিয়ে সুভাষচন্দ্র বসু এই বামপন্থী রাজনৈতিক দলটি গঠন করেন। কোশ্চেন নম্বর 33, তিতুমিরের তৈরি বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর নারিকেলবেড়িয়া। এখানে জেনে রাখো তিতুমিরের আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। কোশ্চেন নম্বর 34, 1855 সালের সাঁওতাল বিদ্রোহের প্রধান দুই নেতা কে ছিলেন? সঠিক উত্তর সিধু ও কানু। এখানে জেনে রাখো এটি ভারতের অন্যতম বৃহৎ আদিবাসী বিদ্রোহ ছিল যা সাঁওতাল হুল নামে পরিচিত। মহাজন ও ইংরেজদের শোষণের বিরুদ্ধে সিধু, কানু, চাঁদ ও ভৈরব এই চার ভাই বিদ্রোহের ডাক দেন। এই বিদ্রোহের ফলেই সাঁওতাল পরগনা নামক পৃথক জেলা গঠিত হয়েছিল। কোশ্চেন নম্বর 35, 1859 সালের নীল বিদ্রোহের সূচনা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে হয়? সঠিক উত্তর নদিয়া।
এখানে জেনে রাখো, নদীয়া জেলার চৌগাছা গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে এই বিদ্রোহের শুরু হয়। নীলকর সাহেবদের জোরপূর্বক নীলচাষ করানোর প্রতিবাদে কৃষকরা ধর্মঘট পালন করেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকায় এই আন্দোলনের বিশাল সমর্থন জুগিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 36, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর 1913 সালে। এখানে জেনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পান। তিনি ছিলেন প্রথম এশীয় বা অ-ইউরোপীয় যিনি এই সম্মান লাভ করেন। এই অর্জনের ফলে বাংলা সাহিত্য বিশ্ব দরবারে এক অনন্য মর্যাদা পান। কোশ্চেন নাম্বার 37, 1905 সালে রাখিবন্ধন উৎসব কে প্রথম চালু করেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে জেনে রাখো, লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ কার্যকর করেন তখন হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবের ডাক দেন। গঙ্গা স্নানের পর একে অপরের হাতে হলুদ সুতো বা রাখি বেঁধে সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে তারা একতা প্রকাশ করেছিলেন। কোশ্চেন নাম্বার 38, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর 1857 সালের 24 জানুয়ারি। এখানে জেনে রাখো, এটি দক্ষিণ এশিয়ার প্রথম বহুমুখী আধুনিক বিশ্ববিদ্যালয়। আর্চউডের সুপারিশ বা উডের ড্রেসপ্যাচ অনুযায়ী লন্ডনের অনুকরণে এটি তৈরি করা হয়। লর্ড ক্যানিং ছিলেন এর প্রথম চ্যান্সেলর এবং যদু বসু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই স্নাতক। কোশ্চেন নাম্বার 39, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? সঠিক উত্তর 1911। এখানে জেনে রাখো, পঞ্চম জর্জের ভারত ভ্রমণের সময় 1911 সালের দিল্লি দরবারে এই ঘোষণা দেওয়া হয়। মূলত বাংলায় ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলন চরম আকার ধারণ করায় ইংরেজ প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। 1912 সালে এটি সরকারিভাবে কার্যকর হয়। কোশ্চেন নাম্বার 40, বাংলার বাঘ বা টাইগার অফ বেঙ্গল নামে কে পরিচিত? সঠিক উত্তর আশুতোষ মুখোপাধ্যায়। এখানে একটা পয়েন্ট মনে রাখো, বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কেও বাঘা যতীন বলা হয়, কিন্তু বাংলার বাঘ উপাধিটি আশুতোষ মুখোপাধ্যায়ের জন্যই বেশি প্রচলিত। কোশ্চেন নাম্বার 41, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ। এখানে জেনে রাখো, 1947 সালের 15 আগস্ট দেশভাগের পর তিনি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার কার্যকাল ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, প্রায় 5 মাস। তারপর 1948 সালে ডক্টর বিধানচন্দ্র রায় দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ 14 বছর ক্ষমতায় থাকেন। কোশ্চেন নাম্বার 42, আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? সঠিক উত্তর ডক্টর বিধানচন্দ্র রায়। এখানে জেনে রাখো, তিনি ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তার দূরদর্শী পরিকল্পনায় কল্যাণী, বিধাননগর, দুর্গাপুর শিল্পাঞ্চল এবং হলদিয়া বন্দর মতো আধুনিক শহর ও শিল্পকেন্দ্র গড়ে ওঠে। তার জন্মদিন 1 জুলাই ভারতের জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। কোশ্চেন নাম্বার 43, চন্দননগর কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর 1954 সালে। এখানে জেনে রাখো, চন্দননগর মূলত একটি ফরাসি উপনিবেশ ছিল। 1950 সালে এটি ভারত সরকারের অধীনে আসে একটি গণভোটের মাধ্যমে। এরপর 1954 সালে 2 অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের একটি অংশ এবং হুগলি জেলার মহকুমা হিসেবে যুক্ত হয়। কোশ্চেন নাম্বার 44, কোচবিহার জেলাটি কত সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়? সঠিক উত্তর 1950 সালের 19 জানুয়ারি। কোশ্চেন নাম্বার 46, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1800 সালে। কোশ্চেন নাম্বার 47, কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স। কোশ্চেন নাম্বার 48, বিখ্যাত ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 49, অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনার কে বিবরণ দিয়েছেন?
সঠিক উত্তর জেড হলোয়েল। কোশ্চেন নম্বর 50, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানে জেনে রাখো তিনি 1947 থেকে 1948 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের শেষ এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল। কোশ্চেন নম্বর 51, তিলকা মাঝি কোন বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন? সঠিক উত্তর পাহাড়িয়া বিদ্রোহ। কোশ্চেন নম্বর 52, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? সঠিক উত্তর 1896 সালে কলকাতা অধিবেশনে। এখানে জেনে রাখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানটিতে সুর দিয়ে প্রথমবার গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সালের এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লাহ এম সায়ানী। এই গানটি পরবর্তীকালে ন্যাশনাল সং হিসেবে স্বীকৃত হয়। কোশ্চেন নম্বর 53, প্রীতিলতা ওয়াদ্দেদার কোন আক্রমণের নেতৃত্ব দিয়ে শহীদ হন? সঠিক উত্তর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। এখানে জেনে রাখো 1932 সালে মাস্টারদা সূর্য সেনের নির্দেশে তিনি চট্টগ্রামে এই ক্লাবটি আক্রমণ করেন, যার দরজায় লেখা থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। ক্লাব আক্রমণে সফল হলেও ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং গ্রেপ্তার এড়াতে সাইনাইড বিষ খেয়ে আত্মবলিদান দেন। কোশ্চেন নম্বর 54, বাংলায় নবজাগরণ প্রথম কোন শহরে শুরু হয়? সঠিক উত্তর কলকাতা। কোশ্চেন নম্বর 55, ভারতের প্রথম মেট্রো রেল কোথায় এবং কবে চালু হয়? সঠিক উত্তর কলকাতা 1984 সালে। এখানে জেনে রাখো 1984 সালের 24 অক্টোবর ভবানীপুর বর্তমান নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম ট্রেন চলেছিল। এর ফলে ভারত তথা দক্ষিণ এশিয়ার মধ্যে কলকাতায় ছিল প্রথম মেট্রো রেল সমৃদ্ধ শহর। কোশ্চেন নম্বর 56, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর দক্ষিণ 24 পরগনা। এখানে জেনে রাখো দক্ষিণ 24 পরগনার মোট আয়তন 9960 বর্গ কিমি। বিখ্যাত সুন্দরবন অঞ্চলের সিংহভাগ এই জেলাতেই অবস্থিত। এর সদর দপ্তর আলিপুরে। অন্যদিকে আয়তন বিচারে সবচেয়ে ছোট জেলা হলো কলকাতা। কোশ্চেন নম্বর 57, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পান? সঠিক উত্তর 1987 সালে। এখানে জেনে রাখো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি হওয়ার কারণে সুন্দরবনকে এই মর্যাদা দেওয়া হয়েছে। পরবর্তীতে 1989 সালে এটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয় এবং 2019 সালে এটি একটি রামসার সাইট হিসেবে আন্তর্জাতিক গুরুত্ব পায়। কোশ্চেন নম্বর 58, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস। এখানে জেনে রাখো বর্তমানে এটি আলিয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। কোশ্চেন নম্বর 59, চুয়ার বিদ্রোহের প্রধান নেত্রী রানী শিরোমণি কে ছিলেন? সঠিক উত্তর মেদিনীপুরের রানী। কোশ্চেন নম্বর 60, আজাদ হিন্দ ফৌজের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর রাসবিহারী বসু।